আসসালামু আলাইকুম। আজকে পাকান পিঠা রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি পাকান পিঠা বানানোর জন্য মেজার কাপের 1 কাপ চাউলের আটা নিয়ে নিলাম। মেজার কাপের 1 কাপ ময়দা নিয়ে নিলাম। ছোট 1 কাপ চিনি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন। আগে থেকে নারকেল কোড়ায় রেখেছিলাম, আর নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম। আটা আর ময়দা আপনারা দুটো একসঙ্গে মিশিয়ে বানালে আপনার পিঠাটা অনেক নরম তুলতুলে হবে। আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। পাকান পিঠার জন্য হালকা গরম পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। ঠান্ডা পানি দেওয়া যাবে না, ঠান্ডা পানি দিলে পিঠাটা হবে না। অল্প অল্প পানি দিব, ডোটা তৈরি করব। একসঙ্গে অনেক পানি দিলে হয়তো বেশি হয়ে যেতে পারে, যে কারণে অল্প অল্প পানি দিব। আস্তে আস্তে ডোটা তৈরি করব। আপনি নারকেলটাও স্কিপ করতে পারেন, কারণ অনেকে নারকেল দেয় বা নারকেল দিলে একটু টেস্টটা একটু বেড়ে যায়। আপনারা চাইলে নারকেলটা নাও দিতে পারেন। আমার চ্যানেলে নারকেল ছাড়া একটা পাকান পিঠার রেসিপি আছে, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। আমার ডোটা দেখেন তৈরি হয়ে গেছে। আমি এখন 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। 20 মিনিট পরে তারপর আমি পিঠাটা তৈরি করা শুরু করব। 20 মিনিট পর এসে আমি পাকান পিঠাটা বানানো শুরু করছি। দেখেন গাইস, আমি অনেক ছোট ছোট পিঠা বানাবো। আমার কড়াইটা ছোট, তারপরে ইলেকট্রনিক চুলাতে আমি পিঠাটা বানাচ্ছি। এক এক করে আমি পিঠাগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে অনেক বড় করেও পিঠাটা বানাতে পারেন, আবার ছোট করেও বানাতে পারেন। পিঠাটা বানায় নিচ্ছি। দেখেন গাইস, একটা পিঠা হয়ে গেছে। আর একটা পিঠা, আমি কয়েকটা পিঠা আপনাদেরকে বানায় দেখাবো। কয়েকটা পিঠা এভাবে পরপর বানায় দেখাবো। দেখেন গাইস, পিঠাগুলো ভালোই মোটামুটি ফুলছে। আর ছোট ছোট পিঠা, ছোট ছোট পিঠা মোটামুটি ফুলতেছে। আপনারা চাইলে পিঠাটা বাটির সাহায্যেও বানাতে পারেন। বাটি তেলের ভিতর দিয়েও অনেকটা গরম করে তারপর বাটির ভিতরে ডোটা ঢেলে দিবেন। এভাবেও বানানো যাবে, ওইভাবে বানালেও পিঠাটা অনেক সুন্দরভাবে ফুলবে। পিঠাটা আটা আর ময়দা একসঙ্গে করে দিয়ে বানালে
পিঠাটা অনেক নরম হয়। আর শুধু চাউলের আটা দিয়ে যদি বানান তাহলে ওটা একটু শক্ত শক্ত হবে। আর আপনারা চাইলে, আমি শুধু চিনি দিয়ে আজকে পিঠাটা বানাচ্ছি, আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন। আমার চ্যানেলে গুড় দিয়ে পাকানো পিঠার একটা রেসিপি আছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। পিঠাগুলো ছোট হলেও ভালোই মোটামুটি ফুলছে। দেখেন গাইস, আমার পিঠাগুলো এক একটা সবগুলো বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলো দেখুন কি সুন্দর লোভনীয় মনে হচ্ছে। আমি একটা পিঠা ছিঁড়ে ভিতরে অংশটা দেখাচ্ছি, কি সুন্দর নরম, তুলে কি সুন্দর দেখাচ্ছে। আমার চ্যানেলগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। আশা করি